ডেভিড মোরা সিং গরু এবং শূকর দুই খায়, যেহেতু তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী। তবে কি এবার পাহাড়ের হিন্দু মুসলিমকেও খ্রিস্টান বাড়াতে চাইছেন? না হয় 17 তারিখ ভোটের ফলাফলের পর হঠাৎ করে গরু এবং শুয়োর একসাথে কেটে খাওয়ানোর সিদ্ধান্ত কেন নেবেন ডেভিড মোরা সিং? 17 তারিখে শুয়োর যেমন কাটাইব, বিজয় উৎসবের দিন গরুও কাটাইব। 17 তারিখ সত্যি কি এবার ভোটের জন্য ব্রিটিশ কায়দায় গরু ও শূকরকে একসাথে কেটে খাইয়ে জয়ের উল্লাস দেখাবেন 22 কাছালিয়া রাজাপুর মির্জা কেন্দ্রের প্রার্থী ডেভিড মোরা সিং? আগামী 17 তারিখ এডিসি নির্বাচনের ফলাফলের শেষে গরু ও শূকরকে একসাথে করে খাওয়ানোর কথা বলছেন। ভোটের জন্য মানুষ কতটা নিচে নামলে পড়ে, যেখানে পাহাড়ে জনজাতিদের বোকা বানিয়ে ব্রিটিশ কায়দায় দুটো বিধর্মী মানুষের ভিন্ন রুচির খাবারকে একসাথে করতে পারেন? ঠিক যেন 1857 সালের দিকে ব্রিটিশরা নতুন এনফিল্ড রাইফেল চালু করেছিলেন। এই রাইফেলের কার্তুজে গরু ও শূকরের চর্বি ব্যবহার করা হতো, যা সৈন্যদের দাঁত দিয়ে কেটে খুলতে হতো। এক্ষেত্রে ইতিহাস বলে হিন্দুদের গরুর চর্বিযুক্ত কার্তুজ ও মুসলিমদের শূকরের চর্বিযুক্ত কার্তুজ দিত, যাতে করে দুই ধর্মের লোকেরাই ইংরেজদের বিরুদ্ধে খেপে যায়। তবে এবার কি মথার কপালেও তাই লেখা আছে? ভোটের জন্য বেশি ইমোশন দেখাতে গিয়ে হিন্দু মুসলিম দুয়ের ভোট হারাবেন ডেভিড বাবু? এই নিয়ে হিন্দু নেতা অরুণ হালদার কি বলছেন, শুনে নেব। ওনাদের যে উদ্দেশ্য এডিসি এলাকার মধ্যে ধর্মান্তরিত করার কাজ, অতদিন অভ্যন্তরীণ ভাবে কাজ করতেন, গোপনীয় ভাবে, কিন্তু এটা গতকালকের ওনার যে মুখের বক্তব্য তা থেকে পরিষ্কার হয়ে গেছে ওনারা এই এডিসি এলাকার মধ্যে ধর্মান্তরিত অনবরত চালিয়ে যাবে এবং এডিসির মধ্যে কোনো হিন্দু মুসলিম কাউকে কোনো ধর্ম পালন করতে দেবে না। এখানে সবাইকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করে খ্রিস্টান বানিয়ে এখানে একটা কি বলবো, একটা খ্রিস্ট মানুষের একটা বসবাস পরিণত করবে। এটাই তাদের মূল উদ্দেশ্য হয়তোবা। ব্রিটিশ আমলে এমন একটা ঘটনা ঘটেছিল যেখানে 1957 সালে ব্রিটিশরা এমন একটা কায়দা করেছিল যেখানে গরুর মাংস দিয়ে এবং শূকরের মাংস দিয়ে যে চর্বি দিয়ে কার্তুজ বানিয়ে হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করার একটা কৌশল করেছিলেন। ঠিক কি একই কায়দায় উনি কি চাইছেন যে এমনটা করে হয়তোবা ভোট বৈতরণী পার হওয়ার জন্য? দেখুন, আমরা মুরা সিং টাইটেলটা যখন আমরা শুনি তখন আমাদের মধ্যে একটা পবিত্রতা এবং ওই সম্প্রদায়ের মানুষের প্রতি আমাদের একটা ভালোবাসা, শ্রদ্ধা, নিষ্ঠা, আদর্শগত দিক একটা প্রকাশ পায়। কিন্তু উনার যে পূর্বপুরুষ হয়তোবা সনাতন ধর্মের দীক্ষিত ছিল, উনিও ধর্মান্তরিত হয়ে কোন প্রলোভনে পড়ে ধর্মান্তরিত হয়ে খ্রিস্ট ধর্ম দীক্ষিত হয়েছেন। কিন্তু ঠিক তৎকালীন সময় যে মঙ্গল পাণ্ডে তার বিরুদ্ধে আন্দোলন করেছিল, যে পিস্তলের টুটাগুলির মধ্যে যে শূকর এবং গরুর মাংস দিয়ে, তার পেছনে গোপন রহস্যটুকু ছিল তাদেরকে খ্রিস্টান বানানো। উনারও 17 তারিখের পরে যে বক্তব্য দিয়েছেন যে গরুর মাংস এবং শূকরের মাংস কেটে খাওয়াবেন, এটার পেছনেও কিন্তু বিশাল এক সুচতুর রহস্য লুকিয়ে রয়েছে। ওনারা কিন্তু যারা ইসলাম ধর্মে দীক্ষিত এবং যারা হিন্দু সনাতন ধর্মে দীক্ষিত প্রত্যেকে কিন্তু আঘাত করেছেন তার ভাব ব্যাগের মধ্যে। এটা কিন্তু শুধু কেবল ভোট প্রচারের জন্য একটা রাজনৈতিক দলকে আঘাত করেনি, সমগ্র হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত এনেছেন উনি। তাহলে আপনার কথায়, মূল কথায় বলতে চাইছেন যে পাহাড়ে যারা রয়েছেন তাদেরকে খানিকটা বোকা বানিয়ে যে বিজেপির উপর চাপিয়ে দিয়ে উনি একটা কৌশল খাটিয়েছেন। একদম একদম একদম, এটার মধ্যে আর কোনো সন্দেহ নেই। ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার নমস্কার।